পুরো চেয়ারম্যানের সুপারিশে 29 জনের চাকরি। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গতকালই পাঁচু রায়কে ইডির তলব। দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়। গতকালই সুজিত বসু পাঁচু রায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদে নয়া তথ্য উঠে এসেছে ইডির হাতে। কি তথ্য পাচ্ছে ইডি? আমাদের সঙ্গে অনুপ রয়েছেন, প্রতিনিধি অনুপ। পৌর নিয়োগ দুর্নীতি মামলায় গতকালই সুজিত বসু এবং পাঁচু রায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ইডির পক্ষ থেকে। জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য উঠে আছে, যেগুলো সাদা কাগজে সই করে প্রসঙ্গে দুজনকেই জিজ্ঞাসাবাদ করেছিল কিভাবে চাকরি হয়েছিল। নিয়োগের জন্য 29 জনের চাকরি সুপারিশ করা হয়েছিল। ডিএলবি ডিরেক্টর যিনি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, তার কাছে সুপারিশপত্র পাঠানো হয়েছিল এবং এই সুপারিশ যখন করা হয়েছিল তারপরেই চূড়ান্ত তালিকা থেকে 24 জনের নাম বাদ দেওয়া হয়েছিল। সেই জায়গায় চেয়ারম্যানের সুপারিশে দেখা যায় 29 জনের নাম ঢোকানো হয়েছিল। সেই সময় পাঁচু রায়ের বাড়িতে যখন তল্লাশি হয়েছিল সেখান থেকে একাধিক সুপারিশপত্র উদ্ধার করা হয়েছিল এই তল্লাশি অভিযান পরে। এই নিয়ে গতকাল সুজিত বসু, অন্যদিকে দক্ষিণ দমদম পৌরসভার যিনি প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়, তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদের পরে তাদের বয়ান লিপিবদ্ধ করেছে। এই যে পৌর নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় অয়নশীলের হাত ধরে যে চাকরি থেকে শুরু করে একাধিক যে তথ্য উঠে এসেছিল, পরবর্তী ক্ষেত্রে পাঁচু রায়ের বাড়িতে তল্লাশি অভিযান এবং সেখানে যে সুপারিশপত্র উদ্ধার হয়েছিল সেখান থেকে দেখা যাচ্ছে 29 জনের চাকরি সুপারিশ করা হয়েছিল। সাদা কাগজ জমা করে এই চাকরি সুপারিশ করা হয়েছিল বলে এমনটাই জিজ্ঞাসাবাদে এই চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই উঠে আসছে। বেশ।